নানার শ্রাদ্ধানুষ্ঠানে এসে নদীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পূর্বাচল প্রতিনিধি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নানার শ্রাদ্ধানুষ্ঠানে অংশ নিতে এসে নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। নিখোঁজ যুবকের নাম সৃজন সাহা, বয়স 28। তিনি নরসিংদী সরকারি কলেজ থেকে সদ্য মাস্টার্স শেষ করেছেন। রবিবার 15 জুন সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ইসাপুরা এলাকার বালু নদীর পাকা ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ সৃজনের ছোট ভাই সূর্য সাহা জানান, তারা নরসিংদীর নিজ বাড়ি থেকে নানা বাঞ্ছারাম সাহার শ্রাদ্ধানুষ্ঠানে অংশ নিতে ইছাপুরা এলাকায় আসেন। বিকেলে 5:30টার দিকে সৃজন নদীতে গোসল করতে নামেন এবং সেই সময় ছোট ভাই মোবাইল ফোনে গোসলের ভিডিও ধারণ করছিলেন। গোসলের এক পর্যায়ে হঠাৎ নদীর প্রবল স্রোতে ভেসে যান সৃজন। পরে স্থানীয়রা এবং পূর্বাচল ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়, কিন্তু সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। ফায়ার সার্ভিস জানায়, নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরিস্থিতি অনুকূলে আসলে আবারও অভিযান চালানো হবে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। নিখোঁজ সৃজনের সাহার পরিবার ও স্বজনরা দ্রুত উদ্ধারের দাবিতে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন। তিনবার ঘুরেছি, কেউ করে না, সব তালা তো আমার ভাই বলছে নদীতে স্নান করবে, ছোটবেলায় এখানে বড় হয়েছে, অনেক আগে স্নান করছে। এখন 10 বছর বা 15 বছর পর এখানে আসছে, নদীতে জল দেখে এখন স্নান করতে ইচ্ছা হয়েছে, নামছে। নেমে কিছু দূর সাঁতরা যাওয়ার পরে স্রোতের টানে এখন চলে গেছে। এরপর আর মানে লোকজন ডাকতে ডাকতে আর দেখা হয়নি। আমাদের আজকে সকালে 1টা বাজাইছে। শ্রাদ্ধ অনুষ্ঠানে আসছে, আইসা খাওয়া দাওয়া করে বলতেছে মানে ঘাটে গোসল করতে। ওর মা না করছে, না করা সত্ত্বেও মানে শুনে নাই। স্নান করতে গেছে ছেলে, ছোট ভাই আর ছেলে। পরে ওইখানে যাই নামার পরও মানে ছেলে আর দ্রুতের সাথে মানে ডাইরা নিচে আর উঠতে পারে না। ছেলে ছোট ভাই দেখছে, দেখা লোকজন জানাইছে পরে অনেক দূরে গেছে গা, মানে কেউ আনার মতো আর পায় না। এখন পর্যন্ত এটা সন্ধান পাওয়া যাচ্ছে। নদীতে গেছে গোসল করতে, মানে স্নান করতে গেছে। স্নান করতে যাওয়ার পরে ও শুতে আর কি তলে গেছে গা। তলে যাওয়ার পরে ওর মানে ছোট ভাই বলতেছে যে আমার ভাই মানে ভিডিও করতেছে। তো ভিডিও করতেছে, ও ডাকতেছে, মানে ও তো নদীর মধ্যে ওরা দুইজনই ছিল। তো আশেপাশে লোকজনে ডাকতেছে, ওদের মানে আর পাইতেছে না গা। পরে আমরা শুনছি, শুনে আমরা বেড়াই ঘাট টাট গেলাম, ফায়ার সার্ভিস ফোন দিলাম, আসলো 300 ফিট থেকে। আসে ওনারা কতক্ষণ খুঁজলো, খোঁজাখুঁজি করে আর পাইলো না। দৈনিক আজকের বাংলা .net